नमस्कार राधे राधे सबाई केमन आछो। छोट्ट एक मिनी ब्लग निये तोमादेर संगे हाजिर हलाम। तो एटा होच्छे 12 तारीख सकाल बेलार भिडियो। आमी एखाने धरेछि बिये बाड़ीते जाচ্ছি, आमरा रेडी हये गेछि। तो तार आगे तोमादेर संगे एकटा घटना शेयर करी। 12 तारीख आगेर दिन राते आमी देखते पाচ্ছি आमादेर फ्लैटेर नीचे आमी गेटेर सामने आलगा करे दाঁড়িয়ে आछि आमार बरेर अपेक्षाय। आमार बर तखन एखन बाजे रात 1:30। आमी तोमादेर संगे कथा बोले बोले भिडियो करछि आर कान्ना करछि, कारण आमार बर फेसे गेছে गाड़ीते, गाड़ी आटके गेছে, माने गाड़ी चलছিল না, হাঁটিয়ে নিয়ে এসেছে, অনেক রাস্তা হাঁটিয়ে নিয়ে এসেছে। আর যেদিন বলে না বিপদ আসলে সব দিক দিয়ে আসে, দুপুর 12টার পরে আমার বরের ফোনটাও সফটওয়্যার উড়ে গেছে, পুরো ফোনটাই খারাপ হয়ে গেছে। তো বর ফোনটা সারাই করতে দিয়েছিল, তো ফোনটা মুহূর্তে সারাই হবে না। তো কি করবে, আমাকে একজনের কাছে দিয়ে ফোন করে একটু জানিয়ে দিল যে বাবু আমার ফোনটা খারাপ হয়ে গেছে। তো আমি সারাতে দিয়েছি। তার মধ্যে হচ্ছে পরের দিন যাব, অনেক ভোরে উঠতে হবে, অনেকটা দূরে বিয়ে বাড়িতে যেতে হবে। আর এখন বাজে রাত 1টা 1:30, 2টো বাজতে যাচ্ছে। আমার বর এখনও আসেনি। আমি গেটের সামনে, আর গেটের পুরো ফ্ল্যাট সবাই ঘুমিয়ে পড়েছে, মানে গেট টেট বন্ধ করে উঠে গেছিলো। আবার আমি নিচে নেমে ওর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। পুরো রাস্তা শুনশান হয়ে গেছে, আমি একা একা দাঁড়িয়ে আছি গেটের সামনে, অপেক্ষা করছি সে কখন আসবে। ফোনটা তো নেই, ফোন করে বলতেও পারবে না। মানে অনেক রাস্তা গাড়িটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে, রাস্তা শুনশান, কেউ রাখতে দিচ্ছে না। ওদিকে পুলিশ স্টেশনে করেছিল, কিন্তু পুলিশ স্টেশনের ওখানে রাখতেও দেয়নি। তো অনেক করেছে, চেষ্টা করার পরে অনেকটা রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে অনেক রাস্তা আসার পরে তারপর গাড়িটা স্টার্ট হয়েছে। তারপরে রাত তখন 2টো 2:30 বাজে বাড়ি ঢুকেছে। আর আমি এখানে গেটের সামনে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি 2টো পর্যন্ত, মিনিমাম 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমি। তো এটাই হচ্ছে ঘটনা আগের দিন রাতে। তো চলো আমরা এখন বেরিয়ে গেছি, তারপর তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করব। তারপর আমরা দুটো অটো চেঞ্জ করে আমরা এখন অটোতে উঠেছি, উঠেই যাচ্ছি দুজন সকালবেলা। তো চুলটা এখন ছাড়া ছিল, আর এই সকালবেলা যে কতটা গরম পড়েছে। আর এখন এটা আমাদের যাদবপুর মার্কেট। এখন সকালবেলা মার্কেটটা পুরো আমরা রিক্সায় উঠেছি, হাঁটতে পারছিলাম না, কারণ কালকে আমার বর প্রচুর হেঁটেছে গাড়িটাকে নিয়ে, আর আমিও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর যাদবপুর স্টেশনে দেখো একটা ট্রেন এসছে, আর কত ভিড়। এটা ক্যানিং থেকে আমাদের আপের ট্রেন, শিয়ালদার, অনেক ভিড়। তারপর এখানে স্টেশনে বসে আছে 6:30 একটা ট্রেন আছে, ক্যানিং ট্রেন। তারপর আসার পরে আমরা উঠে বসে আছি, দেখতে পাচ্ছ রোদের কত ঝলক, এতটা রোদ পড়েছে, মানে সকালবেলা এত রোদ। তারপরে এখন আমরা ক্যানিংয়ে এসে গেছি। তো এসে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে, এবার আমরা অটো ধরবো আবার। তারপর আবার কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে এখানে দেখো অটোতে উঠে বসে আছি, ঘেমে স্নান হয়ে যাচ্ছে, এতটা গরম, এতটা। বর পিছনে বসেছে, যেহেতু ব্যাগ ট্যাগ আছে, জিনিসপত্র আছে, তাই পিছনের সিটটাই বসেছে। মাঝখানে 4 জন গাদাগাদি করে নেবে। এদিকে অটোগুলো দেখাচ্ছে এখনও ছাড়েনি, অনেকজন না হলে নেবে না। তার মধ্যে একটু পেপসি টেপসি খেয়ে নিলাম। আর কাল রাতে বললাম না, অনেকটাই রাতে ঘুমিয়েছি, 2টো 2:30টার সময় এসেছে, তারপরে খেয়েছি, তারপরে জিনিসপত্র গুছানো ছিল, তারপর আবার অনেক ভোরে উঠে গেছে। এখন আমরা এই যে যাচ্ছে, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এই যে সামনে তোমাদের দেখাবো, এটা হচ্ছে ক্যানিং ব্রিজ, এটা খুব সুন্দর জায়গা। নিচে নদীটা আগে শুকিয়ে যেত, এখন অল্প অল্প জল আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো সেটা একটু ভিডিও করে তোমাদের সাথে নিলাম। তো এই যে ওই সাইডে ওই সেতুটা দেখতে পাচ্ছ, ওখান থেকে ট্রেন লাইন না কি তৈরি হবে, তা এখনও হয়ে ওঠেনি। আর এই দেখো কত সুন্দর লাগছে। তারপর আমরা এই যে অটোতে বসে আছি, আমি একটু ভিডিও করে নিচ্ছি। তারপর আমরা এদিকে আবার অটো চেঞ্জ করে অনেকটা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো অটোতে বসেছিলাম। তারপরে আমরা এখন এই যে দেখো টানা রোদের মধ্যে এখন একটা অটো স্ট্যান্ডে নেমেছি, এদিকে নাম জানি না। তো পরপর তারপরে একটা ভ্যানে করে আমরা উঠে এখন বোট ঘাটায় যাচ্ছি, মানে নৌকা, খেয়ার নৌকাতে যাচ্ছি। তো ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। রোদ যা পড়েছে, এই যে এই নৌকাটা পার হবো, ও পারে যেতে হবে। তারপরে আমি দোকানে আমার বড় আর আমি দুজন একটু খাবার টাবার খেয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে ওইদিকে চাকরি করে স্কুল মাস্টারেরা, ম্যাডামরা, তারাই উঠে গেছে, আর অনেকে যারা ওই পারে যাবে প্যাসেঞ্জার, তারাও উঠে গেছে। আর এই যে নদীটা পার হবো, ওই পারে যাব, তাও এটা বেশ মানে 45-46 মিনিট লাগবে। তো এখানে বসে আছি। তারপর ওখান থেকে বেরিয়ে নেমে আমরা চুনাখালি না কি নাম ছিল, ওখানটায় নেমে আমরা এখান থেকে আমাদের যেখানে যাচ্ছি দিদির বাড়িতে, ভাগ্নির বিয়ে, তো সেখানে আমাদের জন্য টোটো দিয়েছিল পাঠিয়ে, আমরা টোটোতে উঠে গেছি। তো যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছি। আমাদের গ্রামের দিকে দৃশ্য এরকম সুন্দর, দেখতে পাচ্ছ পুরো শুনশান, কিন্তু এদিকে গরমটা সেই হারে গরম, প্রচুর গরম। সকাল এখন 9:30 10টা বাজে, তাই রোদ দেখো, চড়া রোদ। তারপরে অনেকটা, এটাও এরকম 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো টোটোতে ছিলাম। তারপরে এসেও গেছি প্রায়। তো সব ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তো লম্বা হয়ে যাবে, তো অনেকটা লম্বা হয়ে গেছে। তো
এই যে এসে গেছি বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে ভাগ্নে, মানে যার বিয়ে হচ্ছে তার দাদা। এসে গেছি যে তাদের নিজের বাড়িতে বিয়েটা দিচ্ছে, যে প্যান্ডেল, তা ভালো করে আর দেখাতে পারে না। এবার ঢুকে যাচ্ছে, আমার বড় আগে ঢুকে যাচ্ছে। আর এখানে এখন লোকজন সবাই কাজবাজ করছে। তারপরে এসে এখানে সবার সাথে দেখা টাকা করে একটু বসে নিলাম। এখানে দাদার মেয়েটে বসে আছে, মানে আমার পিসির ছেলে। আর এখানে তারপরে একটু জল টল খেয়ে নিচ্ছি, এত গরম পড়েছে। তারপর আমার বোন টোন সব এসে গেছে, মানে কাকার মেয়েটে। আর এদিকে মেয়ের জিনিসপত্র ঢুকছে। আর বৃষ্টি এসে গেছে, দেখো কত বৃষ্টি হচ্ছে, এতটা গরম যে কল্পনার বাইরে, গরমে পাগলে যাবো। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, আমি একটু বৃষ্টিটা করে নিলাম, ধরে নিলাম, দেখতে পাচ্ছ। তারপরে এবার মেয়ের গায়ে হলুদ হবে, আমরা ওখানে চলে যাচ্ছি। তো গায়ে হলুদ হবে অন্য জায়গায়, মানে আরেকটা আত্মীয়র বাড়িতে পাশে, সেখানে আমরা যাচ্ছি। তো গায়ে হলুদের এটা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো মোবাইল ধরতে পারছিলাম না, ক্যামেরাম্যানরা ভিডিও করছে, আর ভিডিও করতে পারিনি, এতটা গরম কি বলবো, মানে গরমে পাগল হয়ে যাচ্ছিলাম, জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম, ঘেমে স্নান। ভিডিও করবো কি, ভিডিও করার কথা মাথায় আসছে না। তারপরে ওর গায়ে হলুদ হয়ে গেল। গায়ে হলুদের পরে আমরা একটু চলে আসলাম, গায়ে হলুদের পরে আমরা চলে আসলাম খেতে। তো ওখানে ওই জামাইয়ের অপেক্ষা করছিলাম, মানে মনীষার বর, মানে আমার কাকার মেয়ের বর, ওখানে ভাইও আছে। তো আমাদের একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, নিয়ে একটু রেস্ট করবে, এতটা গরম বাইরে। এই যে লাইটটা দেখছো না, এটাও কিন্তু কাপড়, আর ওপরে প্রচণ্ড রোদ, কাপড়টা নীল কাপড়, তাই কালারটা এরকম এসেছে। শুক্তো আর পনির তরকারি দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর এদিকে গায়ে হলুদ হয়ে গেছে, ভাগ্নি নানি মুখ পড়তে বসে গেছে। আর এদিকে আমরা একটু অল্প করে ছোট ভিডিও করে পাগল হয়ে যাচ্ছিলাম, জাস্ট পাগল, এত গরম। তারপরে এখানে দেখতে পাচ্ছ ওই ভাগ্নির মা, মানে আমার পিসির মেয়ে দিদি, আমার বরের হাত ধরে নিয়ে যাচ্ছে। এদিকে বোন আর বোনের বর ভাই আছে, আমরা যেখানে থাকবো মানে ওই বাড়িতে পাশে পাকা বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিলো। আর ওর ওখানে গিয়ে আমরা রেস্ট করবো। চলো টাটা, পরে দেখা হচ্ছে।